ও ভাই, আমাকে 1 কেজি চাল আর 1 কেজি চিনি এনে দাও না দোকান থেকে। আচ্ছা বৌদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো আমি কত বড় ইউটিউবার, আর আমি এত বড় ইউটিউবার হয়ে দোকানে যাবো চাল আর চিনি আনতে? আরে লোকে দেখলে আমায় বলবে কি, আমার প্রেস্টিজের কি হবে? আমি কি আর সেই বাচ্চা ছেলে আছে নাকি? যত সব। আরে চাল চিনি কেনার পর 2 টাকা ফিরবে, ওটা না হয় তুমি নিও। 2 টাকা ফিরবে, 2 টাকা দিয়ে আমি ললিপপ খাবো। কি মজা! বড় ইউটিউবার। দাদা, ঝুড়ো আঙুর আছে? হ্যাঁ আছে। পচা কাটা আপেল আছে? হ্যাঁ আছে। ওগুলো সব প্যাকেট করুন। হ্যাঁ ঠিক আছে। এই নিন। ওগুলোকে সাইড করে এবার ফ্রেশ দেখে 500 আঙুর আর 2টো আপেল দিন। ও ঠাকুরপো, এই ভর দুপুর বেলা হাতে টিফিন কৌটো নিয়ে কোথায় যাচ্ছ? আর বলো না বৌদি, বাড়ির টিভিটা খারাপ হয়ে গেছে, তাই আমার বউ সকাল থেকে টুনির মাদের বাড়ি টিভি দেখছে। তাই তার জন্য দুপুরবেলা ভাত তরকারি রান্না করে নিয়ে যাচ্ছি। বেচারি না খেয়ে দিয়েই সকাল থেকে টিভি দেখছে। ওরে বাবা, তাহলে আর দাঁড়িও না, তাড়াতাড়ি যাও, তোমার বউ আবার খিদেতে না অজ্ঞান হয়ে যায়। বউয়ের ভেড়া। এই দেখো, তোমার কি কোনো টাকা হারিয়ে গেছে? আমার টাকা না তো। ভালো করে মনে করে দেখো, তোমার টাকা হারিয়েছে। আমার ঠিক মনে পড়ছে না। পেয়েছো যখন তাহলে ফেরত দাও। টাকাটা আমি ফেরত দেব, তার জন্য তুমি আমাকে 500 টাকা দাও। নিশ্চয়ই শিবানী অনেকগুলো টাকা পেয়েছে, তার জন্যই 500 টাকা চাইছে। টাকাগুলো পেয়ে আমি তো মালামাল হয়ে যাব। ঠিক আছে, দিচ্ছি। এ নাও 500 টাকা। এই নাও তোমার হারানো টাকা। 50 টাকা? এই, আমার হারানো 50 টাকা লাগবে না, তুমি 500 টাকা দিয়ে যাও। ম্যাম আসবো? আজকে আসতে এত দেরি হলো কেন রে? আসলে কালকে রাত্রে মুরগির মাংস খেয়েছি তো, তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। আরে মুরগির মাংস খেয়েছিস তো, তাতে কি হয়েছে? না না ম্যাম, ওই মুরগিটাই তো আমাদের রোজ সকালে ঘুম ভাঙাতো। আমি যে ওষুধটা দিচ্ছি দিনে 3 বার খাবেন, আর হ্যাঁ, ভিড় ভাড়টা একটু এড়িয়ে চলবেন। কিন্তু ডাক্তার ম্যাডাম, ভিড়ের মধ্যেই তো আমার কাজ। কেন, কি কাজ করেন আপনি? আমি ভিড়ের মধ্যে পকেট মারি। এই বোন দেখবি আয়, বাইরে কুকুর ধরা গাড়ি এসছে। এই দা, তাহলে তাড়াতাড়ি গিয়ে তুই খাটের তলায় লুকিয়ে পড়। কেন? কারণ তোকে ধরে নিয়ে গেলে আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে।